তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ, মারধর ও হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরামবাগের হরিণখোলার আমগ্রাম এলাকার ঘটনা। আরামবাগ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান জুলেখা বেগম। দীপাঞ্জন রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দীপাঞ্জন, ঠিক কি অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান? দেখো, প্রথমে বলে রাখি, হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জুলেখা বেগম যখন তার নিজের বুথে মিটিং করছিলেন এবং গ্রামবাসীদের সুবিধা অসুবিধার কথা শুনছিলেন এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলছিল, তখনই ওই তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক বলে অভিযোগ করছেন যেটা প্রধান, যে তারা এসে হঠাৎ করেই প্রধানের সঙ্গে বচসা শুরু করে। তারা বলতে চায় যে গ্রামের সবাইকে বললেও তাদেরকে প্রত্যেককে কেন বলা হয়নি, তাই তারা জানেনি, তাদেরকে বাদ দিয়ে কেন মিটিং হচ্ছে, এরকম বলে বচসা শুরু করে প্রধানের সঙ্গে। এবং যারা গ্রামবাসী ছিল তাদের সঙ্গে বচসা শুরু করে এবং গালাগালি দিতে শুরু করে প্রধানকে রীতিমতো। তারপরে প্রধান সেটা প্রতিবাদ করে এবং গ্রামবাসী যারা ছিল তারাও প্রতিবাদ করে। তারপরে বচসা শুরু হয়, তারপরে ধস্তাধস্তি। তারপরে ওখান থেকে দুষ্কৃতীরা এলাকা ছাড়ে এবং গ্রাম সভা শেষ করে ওই প্রধান আরামবাগ থানায় আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং আমাদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সরকারের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে, যে উন্নয়নগুলি রয়েছে, সেইগুলিকে স্তব্ধ করে দিতে চাইছে তাদের দলেরই একাংশ। রীতিমতো বিস্ফোরক অভিযোগ করেছেন যে দলের লোকেরাই এই বিরোধিতা করছে, তার জন্যই তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে প্রধান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন বলেও আমাদের কাছে বলেছেন। ধন্যবাদ তোমায়।